দেশের কোনো করদাতা আয়কর নথিতে বিদেশে থাকা তাদের বাড়ি গাড়ি সহ সম্পদের কোনো তথ্য দেননি। 2 বছর আগে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিদেশে থাকা সম্পদ আয়কর নথিতে দেখানোর সুযোগ তৈরি করে, কিন্তু এই সুযোগ কেউ নেননি। আয়কর নথিতে না দেখালেও দেশের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের অনেকের দেশের বাইরে বাড়ি গাড়ি সহ বিভিন্ন ধরনের স্থাবর সম্পদ রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব সম্পদ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে। তা সত্ত্বেও কর কর্মকর্তারা বিদেশে থাকা সম্পদের বিষয়ে কোনো খোঁজখবর নিচ্ছেন না। স্বাধীনতার পর বিগত 50 বছরে কখনো আয়কর নথিতে বিদেশি সম্পদ দেখানোর সুযোগ রাখেনি এনবিআর। 2022 সালে বাজেট ঘোষণার সময় প্রথমবারের মতো এই সুযোগ রাখা হয়। পাশাপাশি ওই বছর ঘোষিত বাজেটে 1 বছরের জন্য বিদেশে পাচার করা অর্থ বিনা প্রশ্নে নির্দিষ্ট হারে কর দিয়ে দেশে আনার সুযোগ দেয়া হয়, কিন্তু ওই সুযোগও কেউ নেননি। বিদেশি সম্পদের পাহাড় গড়ার তালিকায় আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও তার পরিবার, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ সহ আরও অনেকে। এসব ব্যক্তির নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে সম্পদের খোঁজ পাওয়া গেছে। এনবিআর এর কর বিভাগ সূত্রে জানা গেছে, উল্লেখিত ব্যক্তিদের আয়কর নথিতে বিদেশে থাকা সম্পদের কোনো তথ্য নেই। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আয়কর নথিতে বিদেশে থাকা সম্পদ দেখানোর সুযোগ দিয়েও লাভ হয়নি। মূলত দেশ থেকে পাচার করা অর্থ দিয়েই অনেকে বিদেশি সম্পদ গড়েছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিরাপদ রাখার জন্য বিদেশে নিয়ে গেছেন। বিদেশে থাকা সম্পদ আয়কর নথিতে দেখালে ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন, তাই তারা কর নথিতে সেটা উল্লেখ করেন না। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।